নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত। আজকের থাম্বনেলে যে টাইটেলটা আমি রেখেছি সেটা ব্যাড স্মেল। আপনারা হয়তো অনেকেই মনে করবেন অ্যাক্টিংয়ের সঙ্গে ব্যাড স্মেলের কী সম্পর্ক, কিন্তু আমি বলবো একটা নিবিড় সম্পর্ক আছে। সেটা কি, চলুন আজকে আলোচনা করে নেওয়া যাক। স্ক্রিপ্টের ডিমান্ড অনুযায়ী অনেক সময় একজন আর্টিস্টকে অন্য একজন আর্টিস্টের খুব কাছাকাছি আসতে হয়, সেটা হাগ করা হোক বা কিস। এই সমস্ত সিচুয়েশানে একজন অপরজনের একটা ব্যাড স্মেলের শিকার হয়। আপনারা যারা অভিনয় করেন তারা হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে হ্যাঁ, এটা হয়ে থাকে, কিন্তু আপনারা অভিনয় করার সময় এটা ব্যক্ত করতে পারেন না, যেটা আমি খুব কাছ থেকে দেখেছি এবং সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এই ধরনের প্রতিবেদন আমি আরও বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। যাই হোক, মূল পর্বে ফিরে আসি। ব্যাড স্মেল। আমার দেখা যে ঘটনাটা আমি খুব কাছ থেকে দেখেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে একটা কথা বলে নিই, আমি আমার প্রতিবেদনে যে সমস্ত ঘটনা বলি সেগুলো সমস্তটাই সমস্ত ছবির নাম এবং আর্টিস্টদের নাম আমি আপনাদের সামনে বলি, কারণ সেটা সত্যতা যাচাইয়ের জন্য। আমি যে সমস্ত প্রতিবেদনগুলো করি এগুলো কোনো মন গড়া গল্প আপনাদের সামনে আমি নিয়ে আসি না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি যেটা ফ্লোরে ঘটে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেহেতু বিশ্বাসযোগ্যতা আপনাদের অর্জন করার জন্য আপনারা যদি কখনো ওই ছবিটা দেখেন তাহলে আমার প্রতিবেদনের সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন। চলুন আজকে শুনে নেওয়া যাক মূল ঘটনাটা কি। আজকে যে ঘটনাটা আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনার ছবির নাম এবং অভিনেতা অভিনেত্রীদের নাম আমি আপনাদেরকে ব্যক্ত করছি না, কারণ আমি চাই না আমার দ্বারায় কেউ অপমানিত বোধ করুক। যাই হোক, আমি একটা ছবির সঙ্গে যুক্ত ছিলাম, যে ছবিটায় আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করার সময় আমি লক্ষ্য করেছিলাম সেখানে যে হিরো ছিল সেই হিরো ওয়েল নোন, মানে আপনারা এক নামে তাকে জানবেন। আমি শুধু তার নামটা এই প্রতিবেদনে বলতে পারছি না। আর সেখানে হিরোইন হিসেবে যে ছিল সে একজন নবাগতা। যাই হোক, শুটিং চলাকালীন আমি বিভিন্ন সময় লক্ষ্য করেছি ওই হিরোইন মানে নবাগতা যে হিরোইন সে বারবার ক্লোজ শটগুলোর সময় কোথাও একটা রিয়াকশন ড্রপ করছিল। আমি অনেকবার লক্ষ্য করার পর তাকে একান্তে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম কারণটা কি। প্রথমত সে এড়িয়ে গিয়েছিল, ব্যাপারটা বলতে চায়নি। পরবর্তীকালে শুটিং চলতে চলতে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ওই আর্টিস্টদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, মানে আমি বলতে চাইছি একটা ভালো পরিচিতি হয়ে যায়। সেই সুবাদে সেই হিরোইন একদিন আমাকে বলল যে অ্যাকচুয়ালি তুমি যেটা আমাকে জিজ্ঞাসা করেছিলে অ্যাকচুয়ালি সেটা একটা প্রবলেম। আমি বললাম আমি তো সেই প্রবলেমটাই জানতে চাইছি। যাই হোক, প্রবলেম যাই হোক, তোমাকে সেই প্রবলেমটা কাটাতে হবে এবং তোমাকে ওই জায়গাটা থেকে বেরোতে হবে। তখন সে ফ্র্যাঙ্কলি আমায় বলেছিল দাদা অ্যাকচুয়ালি খুব ব্যাড স্মেল, যেটা আমি বলতে পারছি না। তো সেই ঘটনাটা আমি কিন্তু কান পাতলা মানুষ নই, আমি তার কথায় সম্পূর্ণ বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম হয়তো অজুহাত দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি পরবর্তীকালে স্ক্রিপ্ট পড়াতে গিয়ে আমি রিয়েলাইজ করেছিলাম যে হ্যাঁ, সে সত্যিই বলেছে। তো এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে, আমরা শুধু অনেক সময় এটা ব্যক্ত করতে পারি না। তাই আমার সবার কাছে অনুরোধ, আপনারা ছবিটাকে ভালো করার জন্য, সিনটাকে ফুটিয়ে তোলার জন্য, নিজের আত্মসম্মান নিজের কাছে বজায় রাখার জন্য আপনারা প্রিকশন নিন। প্রিকশন বলতে আমি বলতে চাইছি এখন বডি স্প্রে,
মাউথ স্প্রে সব কিছুই পাওয়া যায়। আপনারা সেটা ইউজ করুন এবং আপনি আপনার সম্মানকে ধরে রাখুন এবং আপনার সহকর্মী মানে আপনার সঙ্গে যে অভিনয় করছে, স্ক্রিন শেয়ার করছে, তাকেও উন্মুক্তভাবে অভিনয় করার সুযোগ দিন। আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ঠিক লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লিঙ্কটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন।